হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। কাজটা সেরে স্নান টান করে একদম সব বিছানা টিছানা গুছানো সব কমপ্লিট। এখন রান্না করব, তো দেখতে থাকো আমি কি কি রান্না করি আর কি করি সারাদিন। টাটা, চলো। তো এই দেখো বন্ধুরা, এখানে 6টা ডিম আছে, আলু কাটা আছে। আজকে আলু দিয়ে ডিম কষা, কালিয়া আর কি আলু দিয়ে ডিম কষা হবে। ঝিঙে পোস্ত, পেঁয়াজ টমেটো আদা রসুন এখানে পোস্ত কমপ্লিট। তো এখন আমি রান্নাটা করব, তো দেখতেই পাচ্ছ ভাত চাল কড়াই সবই গুছিয়ে নিয়েছি। তো এখন রান্নাটা করে নেব। দেখো কমপ্লিট হয়ে গেছে। তো হ্যালো ফ্রেন্ডস, দেখো এখন আমি রান্নাটা শুরু করলাম। আজকে তো এখন এই যে কড়াইতে তেল বসিয়েছি, আর আজকে তো বলেছি কি রান্না করব, ঝিঙে পোস্ত করব আর ডিম কষা করব আলু দিয়ে। তো সব কিছু কেটে নিয়েছি, তোমাদের দেখালাম। এখন দেখো কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। তারপরে একটু ভেজে মানে একটু হালকা ভাজা হবে আলুটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিচ্ছি। লবণ হলুদ আন্দাজ মতন দিয়ে দেবে, তাহলেই হবে। তো আমি এইভাবে ঝিঙে পোস্ত বানাই, তোমরা কীভাবে বানিয়ে খাও আমাকে কমেন্টে জানিও। তো দেখো ঝিঙেটাও দিয়ে দিয়েছি একসাথে। এখন ভালো সুন্দর একটা মাখা মাখা হয়ে গেছে না, সিদ্ধ হয়ে গেছে। এখন পোস্তটা পেস্ট করে রেখেছি, আর ওর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়েছি। আমরা লঙ্কা কম খাই, মানে এখন কম খাই। তো পেস্ট করা হয়ে গেছে, এখন এটা দিয়ে দিলাম। নামানোর আগে দেবো, খুব বেশি আগে দেবো না, কারণ এই পোস্ত যেন টাইম একদম লাগে না। তো এখন একটু সামান্য জল দিয়েও দিলাম। তো এটা এখন ভালো করে নেড়ে দেবো, আর নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দেবো, কাঁচা তেল, আর একটু চিনি দিয়ে দেবো। কেন ঝিঙে পোস্তটা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, সেটা তো জানো তোমরা। তো দেখো কষা কষা হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে একদম সুন্দর। এখন মাখা মাখা হবে, একটু রাখবো আর কি, বেশিক্ষণ 2-3 মিনিট রেখে দেবো। এখন এই যে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি, তো তেলটা দিয়ে তারপরে নামিয়ে নেবো, বেশিক্ষণ রাখবো না, তাহলে একটা সুন্দর যে গন্ধ থাকে না, সেই গন্ধটা চলে যায়। তো এখন নেড়ে দিচ্ছি, নেড়ে এবার নামিয়ে নেবো। তারপরে তো ডিম কষাটা করবো। আর কি বলো তো, আজকে আমার তোমার জন্য এই ডিমটা দিয়েছি, কারণ আমার ফোনে খুব প্রবলেম হচ্ছে, মানে একটু পরপরই ফোন বন্ধ হয়ে যাচ্ছে, ওনায় কোনো একটা কিছু খারাপ হয়েছে যাই হোক। আর দেখো ডিম আলুটা লবণ হলুদ মেখে রেখেছি, আর এখানে আদা রসুন দিয়েছি। তো পোস্তটা হয়ে গেছে, এখন আমি ডিম কষাটা করবো। কড়াইতে তেল দিয়েছি আর ডিমটা ভেজে নিচ্ছি, আর আমরা সারাদিনই রান্না করি। তো ডিমটা ভাজা হলে দারচিনি লবঙ্গ এলাচ আর একটা তেজপাতা আর সাদা জিরে দিয়ে দেবো ফোড়নে। তারপর আলুটা দিয়ে দেবো। ডিম কষা এইভাবেই মানে এত সুন্দর গন্ধ লাগে, তো সেই জন্য এলাচটা ফাটিয়ে দিয়ে দেবো। একটা এলাচ দিয়েই হবে, বেশি দেবে না, তাহলে বেশি দিলে আবার ভালো লাগে না। তো দেখো দিয়ে এখন আমার রান্নাটা হয়ে এই যে কষা কষা করে নামিয়ে নিয়েছি। পুরো রান্নাটা তো দেখাতে পারলাম না ফোনের জন্যে। তো যাই হোক, এ দেখো কত সুন্দর কালার এসছে। আমি কিন্তু এর মধ্যে একদম লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, শুধু একটাই কাঁচা লঙ্কা দিয়েছি। তো দেখো হয়ে গেছে। এখন এই রান্না শেষ করে এখন গ্যাসটা সব মুছবো, তারপরে স্নান করবো। তো দেখো গ্যাসটা সব পরিষ্কার করা হয়ে গেছে, ঘর মোছাও হয়ে গেছে, দেখেছো। আর এই যে পাশে ভাতের হাঁড়িটা ভাত তালটি বসিয়ে রেখেছি, হয়ে গেছে রান্না। তো গ্যাসটা মোছা হয়ে গেছে, আর আমি এইভাবেই গ্যাস পরিষ্কার করি, দেখতেই পাচ্ছ চকচক করছে একদম। তো এখন আমি স্নান টান করতে চলে যাব, তারপরে তো তোমাদের সাথে শেয়ার করবো বাকিটা, দেখতেই পাবে। তো দেখো এখন হয়ে গেছে গ্যাস মোছা। এখন বাইরের কটা জামা কাপড় আছে তুলবো, কেন বারে বারে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। তো সেই জন্য এখন এটা আমি জামা কাপড়গুলো তুলে তারপরে স্নানে চলে যাবো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো সেই তোমাদের সাথে রান্না করছিলাম, তখন আমি কথা বললাম, আর তো কথা বলতে পারিনি, তোমাদের তো বললাম। তারপর তো গ্যাস রান্না শেষ করে গ্যাস ট্যাস সব কিছু মুছে আর কি কমপ্লিট করে স্নান টান করে দেখো একদম ফ্রেশ হয়ে এসেছি, দেখতে পাচ্ছ। চুলটা এখনও ভিজা আছে, পুরো শুকায়নি। তো বন্ধুরা, যেটা আমি বলছিলাম, আমার ফোনটাতে একটু প্রবলেম আছে, তোমাদের বললাম ফোনটা খারাপ। তো ঠিক করেছি, কিন্তু ঠিকঠাক হচ্ছে না। আর এক্ষুনি এই মুহূর্তে আমার একটা মোবাইল কিনবো সেরকম পরিস্থিতি না। তোমরা তো জানোই মেয়ের এমনিতে পড়ার কত খরচা, সেটাই এখন আমি চালাতে পারছি না। তো যাই হোক, মেয়ে পড়ছে, শুনতে পাচ্ছি না নিশ্চয়ই। আমার মেয়ে জোরে জোরেই পড়ে, মানে আমি ছোটোবেলা ওকে এইভাবেই শিখিয়েছি। তো যাই হোক, এখন এই একটু দোকানে যাব, ফোনের দোকানে যাবো আর কি। জানি না সারাদিন তোমাদের সাথে কথা বলতে পারবো কি না। সন্ধ্যাবেলা তো কথা বলবো, মানে সন্ধ্যাবেলা তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, কিন্তু দুপুরবেলা জানি না কতটা কি পারবো, কেন আমি এখন ফোনের দোকানে যাবো। ওখান থেকে দেখি ফোনটা একটু অন্তত ঠিক করি। তোমরা দেখেছো আমি ইটিং শো দিয়েছি, তো তোমরা বন্ধুরা ইটিং শোটা দেখো, যদি ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তোমরা কিন্তু জানাচ্ছ না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, সেটাও করছি না।
তো কি বলবো, আমার ভিডিও কি তোমাদের ভালো লাগছে না? যদি ভালো না লাগে আমাকে কমেন্টে বলো যে দিদি ভালো লাগছে না, কোনো কিছু কি প্রবলেম, আমিও তো কিছু শিখতে পারি না তোমাদের থেকে। তো যাই হোক, এখন আমি দোকানে যাব, তারপর তোমাদের সাথে যদি পরে আবার কথা বলতে পারি বলার চেষ্টা করব। তো এই দেখো মেয়ে পড়ছে। Healing of brain failure of the growth and brain development, but unlike marasmus, some fat is the still left under the skin and moreover extensive edema and swelling of the. তোমরা দেখেছো মেয়ে পড়ছে, তো মেয়ে যে পড়ছে তোমরা ভালো করেই জানো আমার মেয়ে বেতো। তো তারপর যদি তোমাদের সাথে কথা হয় তো কথা বলতে তো পারবো, বেশ শুনতেই পাবে আর কি। কী উল্টোপাল্টা বলছি, মানে মাথার ঠিক নেই, টেনশানে। এদিকে আমি মোবাইল দোকানে যাবো, এদিকে মেয়ে পড়ছে, বাড়িতে কেউ নেই। বাড়িতে কেউ নেই বলতে এমনিতেই তো আমার হাজব্যান্ড থাকে না, মানে শঙ্কু তো সকালেই বেরিয়ে যায়, সেই রাতে আসে। রাতে বলতে 6:30 7টা, কোনো দিন আবার 8টাও বাজে, ঠিক নেই। মানে রাস্তাঘাটে গাড়ির তো জ্যাম থাকে। তো যাই হোক, মানে যেখানে এখন কাজ করছে টুকটাক করে সংসারটা চলছে, কিন্তু এছাড়া তো কোনো কিছু সেরকম করছে না আগের মতো। তো যাই হোক, তো বন্ধুরা এখন টাটা বলছি আর কি বলবো। এখন আমি দোকান থেকে আসি, তারপর তো দুপুরবেলা মেয়েকে এসে খেতে দেবো। তো আমি ওখান থেকে এসে তোমাদের সাথে আবার পারলে আমি কথা বলবো, আর নাহলে একদম সন্ধ্যাবেলা কথা হবে। টাটা। হাই ফ্রেন্ডস, কী বলো তো, তখন সেই তোমাদেরকে বললাম না আমি দোকানে যাব, মানে ফোনের দোকানে যাব, ফোনটা একটু প্রবলেম হচ্ছে, কিন্তু ফোনের দোকানে গিয়েছিলাম। কিন্তু কি বলো তো বন্ধুরা, ফোনটা ঠিক করা যাবে না, বলছে যে এটা পাল্টাতে হবে, ফোনটা ঠিক হবে না। তো এখন পাল্টাতে পারবো না, আমি বললাম একটু কোনো রকমে ঠিক করে দাও, সেই জন্য আমি আর ভিডিওটা করতে পারিনি। তো দেখতেই পাচ্ছ সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে, রাতে রান্নাও আমি করে ফেলেছি। শঙ্কু চলে এসছে, চা খেলাম, তারপরে শঙ্কু মোগলাই নিয়ে এসেছিলো, খাওয়া হলো টিফিন। তো কী বলো তো, আমি তোমাদেরকে কিছুই শেয়ার করতে পারিনি, কারণ আমার ফোনটা খারাপ। তো যাই হোক, আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি। তো আমার ভিডিওটা তোমরা দেখো, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর শুভরাত্রি, আজকের মতন গুড নাইট। কালকে সকালে একটা নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো, বলছি না যে নিয়ে আসবো, চেষ্টা করবো। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থেকো, টাটা।